আমরা তো অনেক আরামে আয়েশে ওয়াজও করি, অনেক আরাম আয়েশে আমরা বয়ানও শুনি, ঠিক না ভাই? কত সুন্দর পরিবেশ করা হয়েছে, সামিয়ানা করা হয়েছে, মাইকিং করা হয়েছে, লাইটিং করা হয়েছে, বসার জন্য তিরপাল দেওয়া হয়েছে। কিন্তু যাদের থেকে বর্ণিত হাদিসগুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করছি, তারা এই হাদিসগুলো সংগ্রহণ করতে গিয়ে, এগুলাকে হেফাজত করতে গিয়ে যে নিদারুণ কষ্ট সম্মুখীন হয়েছেন, এমনকি খেয়ে না খেয়ে এত কষ্ট করেছেন যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে আমি সেন্সলেস হয়ে যেতাম। মাঝে মাঝে আমার অবস্থা এমন হতো, লোকেরা আমার মাথার মধ্যে পা দিয়ে দাঁড়াতো, তারা মনে করতো আমি মৃগী রোগী, আমার মৃগী রোগ হয়েছে, অথচ আল্লাহর কসম আমার মধ্যে মৃগী রোগ ছিল না, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতাম। এরপরেও রাসূলের হাদিস যেন ছুটে না যায়, আমি তার পেছনে লেগে থাকতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাদের এই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আজকে ইসলাম এ পর্যন্ত আমরা পেয়েছি, তাদের কাছে আমরা ঋণী। সুতরাং হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু আল্লাহ পাক অনর্থক কোন বান্দাকে, যে বান্দা কোনো চেষ্টা করবে না, আল্লাহর কাছে দোয়া করবে না, মুজাহাদা করবে না, আর হেদায়েত তার বাড়ির কাছে আল্লাহ পৌঁছে দেবেন, এটাও ইনসাফ নয়। এটা কি ইনসাফ? সুতরাং মেহেরবানি করে প্যান্ডেলে ঢুকে যান। যারা কোরআনের ময়দানে বসে পিতা মাতার জন্য দোয়া করা থেকে মাহরুম হন, একদিন তারাও দুনিয়া থেকে বিদায় হবেন পরবর্তী প্রজন্ম রেখে। সেই প্রজন্মের লোকেরাও ঠিক এভাবে দৌড়ে বেড়াবে, আপনাদের যেন দোয়া করবেন, কৃত মানুষকে তার আপন জায়গায় পৌঁছে দেবে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদের সকলকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করেন। এই মাহফিল উপলক্ষে কি মেলা আছে না এলাকায়? দোকানপাট আছে? কাছে না দূরে? দোকানপাটে যারা দায়িত্বরত ব্যক্তিবর্গ আছেন, বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন, ক্রেতা সাধারণ যারা আছেন, সকলেই এই মুহূর্ত থেকে, যেহেতু মোটামুটি বেচাকেনা শেষ, রাত মোটামুটি বেশ ভালো হয়েছে, অল্প সময় নিজেরাও বয়ান শুনুন, কিছু সময়ের জন্য ব্যবসা বাণিজ্য বন্ধ রাখুন, অন্য ভাইদেরকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দোকান থেকে মাহফিলে আসার ক্ষেত্রে উৎসাহ প্রদান করুন, যাতে করে তারা কিছু হেদায়েতের কথা শুনতে পারে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। একটু জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। বয়ান শুরু করার শুরুতে আমি, যেহেতু লম্বা সময় বয়ান আপনারা শুনেছেন, সামনে কিছু সময় আপনারা শুনবেন, 1 মিনিটের জন্য অনুরোধ করছি, সকলে একটু সোজা হয়ে দাঁড়াবেন সামনে থেকে। লিল্লাহি তাকবীর। সোজা হয়ে দাঁড়ান, এটা কোমরটা একটু ঝাঁকায় নেন, একটু নতুন করে শরীরের মধ্যে এনার্জি ক্রিয়েট করেন, কারণ সামনে অনেক কথা বলতে হবে, শক্তির দরকার আছে না নাই? ওয়াজ শোনার আগ্রহ আছে তো? লিল্লাহি তাকবীর। কার কার আগ্রহ আছে দু হাত দেখতে যাচ্ছে। মাশাআল্লাহ। এই ফাঁকে যে সমস্ত ভাইদের সামনে ফাঁকা জায়গা, আপনারা মেহেরবানি করে সামনে আসুন, আগেই বসবেন না, একদম পেছন দিক থেকে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছে ভেতরে ঢুকে যান। হ্যাঁ, মোহাম্মদের সাথে জমে জমে বসে পড়ুন। ডানে বামে ভলান্টিয়ার্স একটু খেয়াল রেখেন, কেউ যেন আমাদেরকে নয়েজ দিয়ে ডিস্টার্ব না করে। হ্যাঁ, বাচ্চারা থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি
بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার
তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর জেলার অন্তর্গত শ্রীপুর বর্মী দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সাবেক জেনারেল ম্যানেজার ও অ্যাডভাইজার, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বাচ্চু, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও ১ নং যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি, ধানের শীষ মনোনীত প্রার্থী গাজীপুর ৩, মহতারাম প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির, সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি, প্রধান মেহমানের নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ, হাজারাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশান লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই বিভক্তির সময়ে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে শত সহস্র বাধাকে পেরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিল আমাদেরকে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। বর্মী দারুল উলুম মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোর আওয়াজে বলুন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন আলেমের হাতে হেদায়েতের মালিকানা আছে? কোন পীর দরবেশের হাতে? আলেম ওলামা, পীর দরবেশ, ফকির তো দূরের কথা, স্বয়ং নবীদেরকেও আল্লাহ তাআলা হেদায়েতের মালিকানা প্রদান করেননি।
হেদায়েতের মালিকানা যদি নবীগণ থাকতেন, তাহলে নবীদের প্রিয় ভাজন, আস্থা ভাজন কেউ হেদায়েত শূন্য হয়ে দুনিয়া থেকে বিদায় দিতেন না। তার সবচেয়ে বড় উদাহরণ দু জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় দিলেন। অথচ তিনি আল্লাহ রাসূলের কাছে কত প্রিয় ভাজন ছিলেন, যার ইন্তেকালের পরে তিনি এত অঝরে কেঁদেছিলেন। স্বয়ং আল্লাহ তাআলা সূরা কাসাস আয়াত নাযিল করে হুজুরকে বিষয়টি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, নিশ্চয় আপনি যাকে খুশি, যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং হেদায়েত তো যাকে খুশি তাকে একমাত্র দেওয়ার মালিক আমি আল্লাহ। যেখানে আল্লাহ নবী হেদায়েত দেওয়ার মালিক ছিলেন না, তাহলে পৃথিবীর কোন পীর সাহেবের কাছে হেদায়েতের মালিকানা আছে? হেদায়েতের মালিকানা না থাকা সত্ত্বেও পীর সাহেবরা কিন্তু জান্নাতের গ্যারান্টি দেয়। কথা বলে না ঠিক? এমন দরবার বাংলাদেশে আছে যারা স্পষ্ট বলে এই দরবারে মুরিদ যে হবে কবরে তার কোনো সওয়াল জবাব হবে না। স্পষ্ট বলে যে এই দরবারে মুরিদ হয়ে কেউ যদি মারা যায় তাহলে মালাকুল মউত তার জান কবজ করতে পারবে না ততক্ষণ পীর সাহেব অনুমতি দেবে না যতক্ষণ। এগুলো কোনো মুসলমানদের ভাষা হতে পারে? কিন্তু এই কথাগুলো অনলাইন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউব, ফেসবুকে ভরপুর। অসংখ্য ভণ্ড পীরেরা, ফকিরেরা এই কথাগুলো বলে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। বিশেষ করে এই ধরনের জঘন্য শব্দচয়ন, কুফর এবং শিরিক মিশ্রিত বাক্যগুলো আমাদের বাংলাদেশে বেশি প্রচার এবং প্রসার করে মাজারপন্থী ভণ্ডরা। এমনকি শরীয়ত মারফতের নামে যে বাউল শিল্পী আছে বাংলাদেশে, বাউল নামক ফাউলরা এমন জঘন্য উক্তি মুখ থেকে বের করে যে কানে শুনতেও ঘৃণা হয়। ঠিক কিনা বলেন? যা আবুল সরকার নামক এক ভণ্ড গতকালকে গ্রেফতার হয়েছে। এমন এক শব্দ বলেছে আল্লাহর শানে, যে কোনো একজন মুসলমান তো দূরের কথা, মানে নরমালি একজন মানুষ, মানে সে মানুষ, শুধু এতটুকু বলবো আমি, মানুষের মুখ থেকে এমন শব্দ বের হতে পারে না। আল্লাহর সামনে এমন এক শব্দ চয়ন করেছিল, ওটা আপনাদের সামনে আমি বলতেও পারছি, মানে আমি যে উচ্চারণ আবার রিপিট করবো, এটা আমার দ্বারা উচ্চারণ রিপিট করাও সম্ভব না। এমন জঘন্য শব্দ চয়ন আল্লাহর সম্পর্কে বলেছে। না, মারাত্মক একটা গালমন্দ ভাষায় কথা বলে সর্বশেষ বলেছে যে এক মুখে যিনি দুই কথা বলেন তারা কি বলা হয়? সে আল্লাহকে মুনাফিক বলে গালি দিয়েছে। এটা হচ্ছে তার মুখ থেকে নির্গত, তার মুখ থেকে বের হওয়া নিকৃষ্টতম শব্দের সবচেয়ে দুর্বল শব্দ মুনাফিক। তাহলে কত নিকৃষ্ট ভাষায় সে আল্লাহকে গালি দিয়েছে। আজকে যদি এই দেশে খেলাফত প্রতিষ্ঠিত থাকতো আর এই সমস্ত নাস্তিক এবং বেঈমান যারা আল্লাহর সাথে গুস্তাখি করে মুরতাদ হয়ে যায়, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে কথা বলে, এদের তাওবাও দুনিয়াতে গৃহীত হতো না, এদেরকে সাথে সাথে কতল করার বিধান দেওয়া হতো। কিন্তু এই বিধানগুলো বাংলাদেশে না থাকার কারণে এই জঘন্য শব্দগুলো তারা বলে বেড়াচ্ছে। তারা শুধুমাত্র ইসলামী শরীয়তের বিধানের মধ্যে খারাপ ভাষা ব্যবহার করে তা নয়, আলেম উলামাদের সম্পর্কে এত উচ্চারণা করে, আলেমদের ব্যাপারে এত বিশুদ্ধার করে, যারা নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজ জাকাতের কথা বলে, নারী পুরুষের পর্দা পুশিতার কথা বলে, তারা ওই সমস্ত আলেমদেরকে এত নিকৃষ্ট মনে করে। তারা সব সময় দেখবেন
শরীয়ত মারফতের পালা গান করার নামে ইসলামের অসংখ্য ফরজ বিধানকে হাসি তামাশার পাত্র বানিয়ে দেয়। অসংখ্য নারীরা পুরুষের সামনে খোলামেলা চলাফেরা করে বন্ধদের দরবারে, আর এই সমস্ত ব্যাপারে যদি কোনো আলেমরা মুখ খুলে তখন তারা স্পষ্ট ভাষায় জানায় দেয় শরীয়তের 2 টাকার মোল্লাদের কথা আমরা শুনি না, আমরা মারিফতের লোক, আমরা তরিকতের লোক, আমরা আধ্যাত্মিক জগতের লোক। শরীয়তের সকল জ্ঞান আলেমদের নাই, বরং গোপন কিছু এলেম আছে যেগুলা ওলিদের মাধ্যমে এসেছে, যেগুলা আলেমদের জানা নাই। একটু ঘৃণার সাথে জোর আওয়াজ বলতে হবে নাউজুবিল্লাহ। ইসলামের সুমহান আদর্শে গোপন বলতে কিছু নাই। ইসলামের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল বুদুহ ওয়াস সারাহা, একদম স্পষ্ট, রাতের আধারের আমল, দিনের আমল। এমনকি আপনারা শুনে অবাক হয়ে যাবেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, ও সাহাবীরা, আমার রাতের আধারের আমল গুলার দিনের আমল মানুষদেরকে খুলে খুলে বলে দাও, আমার জীবনের কোন একটা অংশ মানুষের কাছ থেকে তোমরা লুকায় রাখবে না। এমনকি নিজের স্ত্রীদের কাছে একেবারে স্বামী স্ত্রীর একান্ত গোপন বিষয়, সে সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে অনেক সাহাবায়ে কেরাম সমাধান করে বের করতেন। স্বামী স্ত্রীর একান্ত সময় কাটাবার পরে যে ফরজ গোসল করতে হয়, সেই বিধানগুলো কেমনে গোসল করবে, কতটুকু হাত পা ধুবে, এই বিধান মাসআলাগুলো সাহাবায়ে কেরাম শিখেছেন, তাদের স্ত্রীগণ শিখেছেন নবীর স্ত্রীদের কাছে। চিৎকার যেমন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কোন ব্যক্তি যদি কথা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোন বিধানকে লুকিয়েছেন, তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করেছে। এমন কিছু নাই যে আল্লাহর নবী স্পষ্ট মানুষের সামনে বলেন না। বিদায় হজের ভাষণের দিন আল্লাহর নবী 1,00,000 সাহাবীদেরকে সামনে রেখে বললেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, ও সাহাবীরা, তোমরা আমার কথা সাক্ষ্য দাও যে রিসালাতের দায়িত্ব আল্লাহ আমার উপর অর্পণ করেছিলেন, ওই রিসালাতকে আমি তোমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছি নাকি? হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি পৌঁছে দিয়েছি তোমাদের কান পর্যন্ত, না কিছু লুকিয়েছি? সাহাবায়ে কেরাম বলেছেন, না, আপনি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। একবার সাক্ষী দিলে আবার জিজ্ঞেস করলেন, তোমরা সাক্ষী দাও, আমি কিছু লুকিয়ে রেখেছি নাকি? সব পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম তিনবার সাক্ষী দিয়েছেন। সাহাবীদের সাক্ষী নেওয়ার পরে এবার আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলে আকাশের দিকে ইঙ্গিত করে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। ওয়াল্লাহ, আমার লক্ষ লক্ষ সাহাবীরা সাক্ষী দিয়েছে, আমি আমার দায়িত্ব পূর্ণ করেছি। আল্লাহ, তুমি সাক্ষী হয়ে যাও, তুমি সাক্ষী হয়ে যাও, তুমি সাক্ষী হয়ে যাও। আমি আমার দায়িত্বে উদাসীনতা করিনি, আমি গাফিলতি করিনি, আমি আমার দায়িত্ব পূর্ণ আকারে মানুষের কান পর্যন্ত পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরাম বলেছেন, বিদায় হজের ভাষণের দিনে আল্লাহর হাবিব যখন আকাশ পানে তাকিয়ে আল্লাহুম্মা ফাশহাদ বলছিলেন, এমন ভাবে এত আবেগতাড়িত হয়ে বলছিলেন, মনে হচ্ছিল যে আল্লাহর মাঝে আর নবীদের মাঝখানে কোনো পর্দা ছিল না। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। শরীয়তের অবব্যাখ্যা কি করে একটা এক্সাম্পল দিয়ে বুঝায়। সবচেয়ে বেশি তারা উদাসীনতা করে নারী পুরুষের পর্দার বিধানের ক্ষেত্রে। নারীদের সরাসরি সেজদা গ্রহণ করে, পুরুষদেরও সেজদা গ্রহণ করে। এমনকি নাউযুবিল্লাহি মিন যালিক, মহিলাদের সাথে তাসাউফের সবক শেখাবার নামে মহিলাদের সাথে মুআনাকা করে। আবার যখন প্রশ্ন করা হয় কাজ কেন করেন, তারা বলে তারা আধ্যাত্মিক জগতের সম্রাট, তাদের মনের মধ্যে কোনো কালিমা নাই। সুতরাং মনের মধ্যে যেহেতু কালিমা নাই, মনের পর্দাটাই আসল পর্দা, দেহের পর্দার মূল পর্দা নয়। মন যেহেতু ভালো, এখানে মুসাফা মুআনাকাতে কোনো অসুবিধা নেই। নাউজুবিল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? এবার আপনাদেরকে আমি কোরআনের আয়াত থেকে একটি রেফারেন্স শোনাই। তারা বলে নারীদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই, পীর সাহেবের নাকি কোনো টান নাই। এবার কোরআন মাজিদের সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন শোনেন।
আল্লাহ পাক বলেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ-যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। সৃষ্টিগতভাবে মানুষের জন্য সুশোভিত করা হয়েছে। মানুষের কাছে এই কয়েকটা জিনিস চিত্তাকর্ষণ করে তুলে ধরা হয়েছে। সেগুলা কি? এক নাম্বার হচ্ছে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্ত্রীদের প্রতি আকর্ষণ, এটা সৃষ্টিগত করে দেওয়া হয়েছে। মনে রাখবেন, এই আকর্ষণটা দুই জায়গা থেকে ব্যাখ্যা মুফাসসিররা করেছেন। যেমন তাফসীর কুরতুবী, তাফসীর তাবারি, এই সমস্ত বড় বড় প্রাচীন তাফসীরের মধ্যে এসেছে এটা এই যে দুনিয়াটা সুশোভিত করে মানুষের কাছে পেশ করা হয়েছে, যদি এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, যেটা সৃষ্টিগত বোঝানো হয়েছে, সেটা লিমিট চাহিদা। আবার এই আকর্ষণটা শয়তানের পক্ষ থেকে হতে পারে। কি কি জিনিসের আকর্ষণ মানুষের আছে আল্লাহ পাক ধারাবাহিক ব্যাখ্যা করে বলছেন। শোনো, কি জিনিসের আকর্ষণ মানুষের মধ্যে আছে। এক হচ্ছে স্ত্রীদের প্রতি আকর্ষণ, ওয়াল বানিন, সন্তানাদির প্রতি আকর্ষণ, ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ-যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপার প্রতি আকর্ষণ, ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি, চিহ্নিত ঘোড়ার প্রতি আকর্ষণ, ওয়াল আন'আম, গবাদি পশুর প্রতি আকর্ষণ, ওয়াল হারথি, জমি জমার প্রতি আকর্ষণ। এগুলো মানুষের চিরন্তন আকর্ষণ। তবে মনে রেখো, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আমি আল্লাহর কাছে রয়েছে সর্বোত্তম প্রত্যাবর্তন স্থল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতের আপনাদের সামনে একটা সাদা মাথা বাংলা তর্জমা করলাম। আল্লাহর পক্ষ থেকে যদি আকর্ষণ দেওয়া হয়, সেটা পবিত্র আকর্ষণ। আবার পরবর্তীতে আল্লাহ পাক বলেছেন, আমি আমার পক্ষ থেকে যে আকর্ষণ তোমাদেরকে দিয়েছি, এটা সীমিত সময়ের জন্য দিয়েছি, এটা এক সময় নষ্ট হয়ে যাবে। নারীর প্রতি আকর্ষণ মানুষের ততদিন থাকে যতদিন নারীর গায়ে যৌবন থাকে। সে নারী যখন বৃদ্ধা হয়ে যায়, মানুষের আকর্ষণ তার উপর থেকে চলে যায়। কথা ঠিক না বেরিয়ে বলে। আবার সুস্থ নারীর প্রতি আকর্ষণ থাকে, অসুস্থ নারীর প্রতি মানুষের কোনো আকর্ষণ থাকে না। অনুরূপভাবে সুস্থ পুরুষের প্রতি নারীর আকর্ষণ থাকে। ওই পুরুষ যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মাথার চুলগুলা পড়ে যায়, দাড়িগুলা খসে যায়, একেবারে জিন্দা কঙ্কাল যখন হয়ে যায়, এমন মানুষের উপরে কারো কোনো আকর্ষণ থাকে না। ঠিক কিনা? এগুলা সীমিত সময়ের আকর্ষণ। আল্লাহ বলছেন জমি জমার আকর্ষণ, ক্ষেত খামারের আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ, এটা অবৈধ নয়। যদি এটা আল্লাহ পাকের হুকুম পালনের জন্য হয়ে থাকে, এই লিমিট আকর্ষণ, এটা দূষণীয় নয়, কোনো কোনো ক্ষেত্রে এটা প্রশংসিত। যেমন আকর্ষণ যদি আপনার স্ত্রীর উপর হয়, পর নারীর উপর না হয়, এটা কি নিন্দিত আকর্ষণ না নন্দিত আকর্ষণ? এই সন্দেহে নন্দিত। প্রশংসিত আকর্ষণ, এটাকে খারাপ বলার কি কোনো সুযোগ আছে? আর স্ত্রীদের প্রতি স্বামীর যদি আকর্ষণ না থাকতো, কথা বুঝতে কষ্ট হচ্ছে ভাই, আমাদের স্ত্রীদের প্রতি যদি স্বামীদের এই আকর্ষণটা না থাকতো, তাহলে সমাজের যে ভারসাম্য, মহব্বত, সম্পর্ক, এগুলো কিছুই থাকতো না। এই যে একটা স্ত্রীকে খুশি করার জন্য স্বামীর কত কষ্ট, সুবহানাল্লাহ। একজন স্বামী তার স্ত্রীর মুখে হাসি ফোটাবার জন্য কত কষ্ট করে, বাচ্চাদের মুখে হাসি ফোটাবার জন্য কত কষ্ট করে। দেশ থেকে বিদেশ চলে যায়, যে সন্তান এক নজর দেখলে দিল ঠান্ডা হয়ে যায়, যে স্ত্রীর চেহারা এক নজর দেখলে দিল ঠান্ডা হয়ে যায়, সেই স্ত্রী সন্তান মা বাবাকে দেশে রেখে 1000 কিলোমিটার দূরে বিমান দিয়ে উড়ে যায়, জঙ্গলে কাজ করে, রাস্তাঘাটে কাজ করে, মিল ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে কাজ করে। এমনকি প্রবাসীরা 100 তলা বিল্ডিং এর উপরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, শুধুমাত্র নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য নয়, সন্তান, স্ত্রী, পরিবার, পরিজনের মুখে হাসি ফোটাবার জন্যই।
ঠিক কিনা বলেন? যদি এই আকর্ষণ আল্লাহর পক্ষ থেকে না আসতো, পারিবারিক সিস্টেমটা ভেঙে পড়তো। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আকর্ষণ দেওয়া হয়েছে, এটা সুন্নাহ। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে এসেছে যে তিনটা জিনিস আমার কাছে আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। কয়টা জিনিস জুড়ে বলেন তো ভাই? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসা ওয়াত-তিন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে। এক নাম্বার হচ্ছে আমার স্ত্রীদের কাছে আমার কাছে বড় প্রিয় করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নারীদেরকে আমার কাছে ঘৃণার পাত্র বানানো হয় না, যে নারী দেখলে আমি ভ্রু কুঞ্চিত করব, নারীদের উপর বৈষম্য করব না, নারীদেরকে মানুষ মনে করব না। এই কথা রাসূল সেই সমাজে বলেছেন যে সমাজে নারী জন্ম নিলে লোকেরা লজ্জায় শরমে মুখ দেখাইতো না। কথা বুঝতে হবে ঠান্ডা মাথায়। এক হচ্ছে আপনি স্রোতের সাথে গা ভাসিয়ে দিলেন, এটা চলা সহজ, কিন্তু স্রোতের বিপরীতে আপনি বিপরীত মেরুতে দাঁড়িয়ে চলা, এটা কি সহজ না কঠিন? আর চিৎকার দিয়ে বলতে সহজ না কঠিন? স্রোতের বিপরীতে দাঁড়িয়ে নৌকা চালানো এত সহজ নয়, হাজারো বাধা আপনাকে অতিক্রম করতে হবে। যেই সমাজের নারী জাত জন্মগ্রহণ করলে বাবারা এলাকার মানুষকে মুখ দেখাতো না, সূরা নাহলে আল্লাহ ইতিহাস বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। তাদের কারো মেয়ে সন্তান হয়েছে এই সংবাদ দেওয়া মাত্র ওদের চেহারা কালো হয়ে যেত, এরা দিল থেকে মারাত্মকভাবে নাখোশ হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওমি, এলাকার মানুষকে মুখ দেখাইতো না। কেন মুখ দেখাতো না? বিসুই মা বুশিরা বিহি, তারা মনে মনে ভাবতো যে আমাকে বরং দুঃসংবাদ দেওয়া হয়েছে, আমার বিয়ে হয়েছে। এই লজ্জায় শরমে এলাকার মানুষকে তারা মুখ দেখাতো না, মনে মনে ভাবতো আইয়ুমসিকুহু আলা হুনিন আও ইয়াদুসুহু ফিত তুরাব, আমি কি মেয়ে সন্তানটাকে বাঁচায় রাখবো নাকি জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো? চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। জন্মগ্রহণ করার আগে তো দেখার সুযোগ থাকতো না যে এটা ছেলে না মেয়ে। বর্তমান আধুনিক বিশ্বে এখন তো নানা যন্ত্রপাতি বের হয়েছে, আলতা করে পেটের বাচ্চা দেখা যায় ছেলে না মেয়ে। এটা মোটামুটি ডাক্তাররা ভালো একটা আন্দাজ করতে পারে 5-6 মাস হয়ে যাওয়ার পরে। ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কিন্তু ওই সময় এই যন্ত্রগুলো ছিল না বিদায় সন্তান জন্ম হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ করতো, একে বাঁচায় রাখবে না মেরে ফেলবে, এই সিদ্ধান্ত আগে নিত না। কারণ আশাবাদ ব্যক্ত করতো যে ছেলে হবে, কারণ ছেলে হলে কি হবে, যুদ্ধ হবে, মারামারি করতে হবে, কাটাকাটি করতে পারবে। আর মেয়ে মানুষকে লালিত পালিত করে অন্যের ঘরে তুলে দিতে হবে, বিয়ে শাদী দিতে হবে, এটাকে তারা লজ্জা মনে করতো। সেই সমাজে আল্লাহ রাসূল বলেন, খবরদার, আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এই নারী সম্প্রদায়কে ঘৃণিত বানানো হয়নি, নারীদেরকে আমার কাছে পছন্দের পাত্র বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হুজুর বলেন, আল্লাহর নবী এখানে এই কথা বলে ক্ষান্ত হন নাই। হুজুর বলে আরো অ্যাডভান্স করে বলেছেন, শোনো, যে ঘরে 3টা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই 3 কন্যার বাবা যদি তাকে তাদেরকে বিবাহ সারিয়ে দেওয়ার আগ পর্যন্ত ঠিকঠাক মতো ভরণ পোষণ দেয়, এদেরকে মহব্বত করে, তাদের হক আদায় করে, কাল কিয়ামতের ময়দানে ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি থাকবো। 2টা আঙ্গুল ফাদম্মা ইসবাইহি, হুজুর তার 2টা আঙ্গুলকে জমা করে বলেছেন, ওই 3 কন্যার বাবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা বুখারীতে আছে। মা আয়েশা বলেন, এক ভিখারি মহিলা, ক্ষুধার্ত মহিলা 2টা কন্যা সন্তানকে নিয়ে আমার বাড়িতে এলো, আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছে, কিন্তু মহিলাকে সাহায্য করার মতো আমার ঘরে তেমন কিছুই ছিল না, একটা মাত্র খেজুর ছাড়া। ফাআতাইতুহা ইয়াহা, খেজুরটা তাকে আমি দিয়ে দিয়েছি।
ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়া লাম তাকুল মিনহা শাইআ। তাকিয়ে দেখলাম মহিলাটা আমার সামনে নিজে ক্ষুধার্ত থাকা সত্ত্বেও খেজুরটাকে দুটা টুকরা করে অর্ধেকটা দুই মেয়ে অর্ধেক অর্ধেক ভাগ করে দুইজনকে দিয়ে দিল, অথচ নিজে সেখান থেকে কিছুই খেল না, নিজেও কিন্তু প্রচন্ড ক্ষুধার্ত। মেয়ে বাচ্চাদের প্রতি মায়ের মহাব্বত দেখে আমি বড় বিস্মিত হলাম, আমি অবাক হলাম, খুশিও হলাম। আল্লাহ নবী যখন আমার ঘরের মধ্যে এলেন, হুজুরের কাছে আমি ঘটনার বিবরণ বললাম, হে আল্লাহর হাবিব, এক মহিলা ক্ষুধার্ত এসেছিল দুইটা কন্যা সন্তানদেরকে নিয়ে। দুই কন্যা সন্তান এলেন, একটা মাত্র খেজুর দিয়ে দিলাম, ভাগ করে দিয়ে দিল, নিজে খেলো না, এত কষ্ট করেছে, মেয়ের উপর স্যাক্রিফাইস করেছে। আল্লাহ নবী তখন বলেন, মান উতুইয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। ও আয়েশা শোনো, এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দিয়ে পরীক্ষার মধ্যে ফেলেন, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কন্যা সন্তান দান করেন, কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো বাবা মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে, পিতা মাতাকে জাহান্নামের আগুনে পুড়তে দিবে না। ভাইরা আমার, এইভাবে হাদিসের পরতে পরতে নারীদের পক্ষে কথা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম ইসলাম। এই জন্য আমরা সব সময় জোর গলায় বলি, ইসলামে যে নারী অধিকার আছে, পৃথিবীর কোন দেশ, কোন তন্ত্র মন্ত্র, কোন মতাদর্শ, কোন দর্শন, কোন ধর্ম এত অধিকার আমার মা বোনদেরকে দেন নাই যত অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে। ঠিক না ভাই? যদিও পরিকল্পিতভাবে নারীবাদীরা সবসময় ইসলামকে ভিলেন বানিয়ে নারীদের পক্ষে, নারীদের বিপক্ষে দাঁড় করাবার প্রচেষ্টা চালায়। এরকম নারীবাদী বাংলাদেশে নাই? কথা বলে না কেন? স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পরে নারীবাদীরাও পালিয়ে গেছে না? আছে দেশে, এখনো আছে। স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পলায়ন করার পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারীবাদীরা নারীদের অগ্রগতি উন্নয়নের নামে প্রথম যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য হাতে বিরাট বড় নথিপত্র ধরিয়ে দিয়েছিল, সেই নথির মধ্যে, বিরাট একটা নথির মধ্যে এটা একটা ধারা ছিল, নারীদেরকে নাউযুবিল্লাহি মিন যালিক তাদের যৌন চাহিদার স্বাধীনতা দিতে হবে। শুধু কি তাই, প্রতিটা মেয়েদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। শুধু কি তাই, তারা এই দাবিও করেছিল, কোরআন শরীফের সূরা নিসার 11 নম্বর আয়াতে আছে, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, দুই মেয়ে যা পাবে তো এক ছেলে তা পাবে। এটাকে ভেঙে দিয়ে প্রত্যেক সম্পত্তির মধ্যে নারী এবং পুরুষকে সমান অধিকার দিতে হবে। এই ধরনের অযৌক্তিক প্রযুক্তিক দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করা হয়েছিল। আবারও সেই স্বৈরাচারী আমলের মতো আলেমরা আবার গর্জে উঠলেন, প্রতিবাদের ঝড় উঠালেন, নথিপত্র আবার ধামাচাপা পড়ে গেল। এর মানে হচ্ছে বাংলাদেশ থেকে ইসলাম ধ্বংসের মিশন পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তবে ইনশাআল্লাহ ওরা সফল হবে না। এদেশে হক্কানি আলেম উলামা তাওহীদি মুসলমান আছে যতদিন, নাস্তিকবাদের কবর রচিত হবে ততদিন। কথা বলতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, প্রিয় মা বোনেরা, গভীরভাবে কথাটা খেয়াল করেন। আল্লাহ নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে তিনটা জিনিস প্রিয় করা হয়েছে। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে আমার কাছে প্রিয় বানিয়ে দেওয়া হয়েছে, তারা আমার দৃষ্টিতে ঘৃণার পাত্র নয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে সুগন্ধি, আমার কাছে প্রিয় করা হয়েছে, দুর্গন্ধ পরিবেশ আমি নবীর কাছে পছন্দনীয় নয়। আমাদের দেশে গাজার আসর বসায়, সেও নাকি আল্লাহর ওলি। এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকায় এই ফসি পাগলার মাজার আছে না? কথা বলে না? এর তো বুলডোজার লাগানো হয়েছিল স্বৈরাচারের পতনের পরে। কি ফসি পাগলা অনেক বড় আল্লাহর ওলি ছিল, ঠিক না? নামাজ সালাম পড়তো, মসজিদে যেত, পবিত্রতা অর্জন করত। সে তো মরে গেছে। লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহু আফদাউ ইলা মা কদ্দামু, হাদিস শরীফে এসেছে, মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, তাদের সমালোচনা করো, কারণ তারা তাদের আমলের কাছে পৌঁছে গেছে।
মৃত ব্যক্তিদের সমালোচনা ওই মৃত ব্যক্তির করা জায়েজ নাই যে মৃত ব্যক্তির শুধুই ছোট করার জন্য সমালোচনা করা হয়। তবে যেই মৃত ব্যক্তি মরার আগে এমন কুকর্ম করেছে যে মরার পরেও তার কুকর্মের ধারাবাহিকতা অব্যাহত থাকে, যেমন শিরক, বেদাত, কুফর, কুসংস্কার, খুরাফাতের রাস্তা তৈরি করে দিয়েছে, এই ক্ষেত্রে পরবর্তী প্রজন্মের মানুষদেরকে সতর্ক করার জন্য ওই সমস্ত কুলাঙ্গারদের নাম ধরে সতর্ক করতে হয়। এটাই সুন্নাহ, এটাই দায়িত্ব। যেমন কোরআন শরীফের মধ্যে ফেরাউনের ইতিহাস আছে না, জোরে আওয়াজে বলেন। তো মৃত ব্যক্তির সমালোচনা করা জায়েজ না থাকলে ফেরাউনের ইতিহাস করতে আসবে, ঠিক কিনা জোরে বলেন? যদি মৃত ব্যক্তির সমালোচনা করা না যায়, তারপর আবু লাহাবের ইতিহাস কোরআনে করতে আসবে। আবু জাহাল তো মরে গেছে, আবু জাহালের কথা আমরা কেন বলি? ফেরাউনের কথা কেন বলি? নমরুদের কথা কেন বলি? কারুনের কথা আমরা কেন বলি? সবগুলো তো মরে গেছে। তারপরেও কারণের দৃষ্টান্ত এসেছে কোরআনে, নমরুদের ইতিহাস এসেছে কোরআনে, ফেরাউনের ইতিহাস তো পরতে পরতে এসেছে। বনী ইসরাইল সম্প্রদায়ের কুকর্মের ফিহরিস্তি হুজুরের সামনে বারবার পেশ করা হয়েছে দুইটা উদ্দেশ্যে। এক নম্বর উদ্দেশ্য হচ্ছে তাসলিয়াতাল লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার নবীকে এই কথা বলে সান্ত্বনা দিয়েছেন, আমার হাবিব আপনি দাওয়াত দেওয়ার পরে এলাকার লোকেরা আপনার সমালোচনা করে, বিরোধিতা করে, আপনারা গালি দেয়, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন। মনে রাখবেন, এমন কোন নবী নাই আর এমন কোন রাসূল নাই যাকে জমিনে প্রেরণ করেছিলাম আর তার উম্মত তার সাথে নাফরমানি করে নাই, এমন কেউ নাই। সুতরাং হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাযিল হয়েছে। দুই নাম্বার হচ্ছে ফেরাউনের জুলমের ইতিহাস উম্মার সামনে তুলে ধরে আল্লাহ পাক মানুষকে সতর্ক করেছেন, ক্ষমতার মস্তক পেলে তোমরা যেন আবার ফেরাউন হয়ে না যাও। কারণ ফেরাউনরা সারা জীবন পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, তাদের শেষ বিদায়টা ভালো হয় নাই। এই কথাগুলো মানে নাই যারা স্বৈরাচারী হাসিনার মতো জুতা পিটা খেয়েছে তারা। কথা ঠিকঠাক চিৎকার দিয়ে বলতে হবে। হাজার হাজার মানুষকে খুন করেছে, গুম করেছে, মানুষকে হত্যার হুমকি দিয়েছে। এই ডকুমেন্টস গুলো কি আপনাদের কাছে নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের কাছে নাই। অসংখ্য আলেম আমাদেরকে হাত করা করিয়ে লাঞ্ছিত করেছে। ইতিহাস সত্য না মিথ্যা? আরো যদি বলেন, কোমরে রশি লাগিয়ে আদালত প্রাঙ্গণে দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে দাঁড় করিয়েছে। বিশ্বাস করেন, আলেমদের চোখের পানি, হাত আর বদদুয়া। হাদিস শরীফে এসেছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, খবরদার মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। কারণ মাজলুমের দোয়া কিংবা বদদুয়ার মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না। মাজলুম তাদের হাত, তাদের বদদুয়াকে ভয় করে। আলেম ওলামাদের চোখের পানি কিভাবে ঝরিয়েছে? মাহফিল মঞ্চে আলেমরা ওয়াজ করেছে, শক্তি দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে আলেমদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে। কথা সত্য না অসত্য? শুধু কি তাই, পোস্টারের মধ্যে আলেমের নামের উপর নিজের নেতার নাম না দিলে মাহফিল বানচাল করে দিয়েছে, পোস্টার টেনে ছিঁড়ে ফেলেছে। আমার সাথে ঘটেছে ঘটনা। কালিয়াকৈর এক মাহফিলে কর্তৃপক্ষ আমাকে দাওয়াত দিল, আপনাদের পার্শ্ববর্তী এলাকা গাজীপুরের ঘটনা। তৎকালীন যুগের মন্ত্রী বাহাদুরের নাম আমার নামে নিচে দিয়েছে, আমার নাম দিয়েছে প্রধান বক্তা হিসেবে সবার উপরে। মন্ত্রী সাহেবের চেলা চামুন্ডার আগে মাহফিল কর্তৃপক্ষকে ধরেছে, এই মিয়া মাহফিল করতে মনে চাই? বলে হ্যাঁ করতে মনে চাই। তো হুজুরের নাম উপরে দিয়ে নেতার নাম নিচে কেন? আমাদের নেতা তো মন্ত্রী, হুজুরের চাই থেকে আমাদের নেতার দাম কম না বেশি? তাড়াতাড়ি পোস্টার চেঞ্জ করেন। সর্বশেষ মাহফিল কর্তৃপক্ষ আমাকে ফোন করে দুঃখ প্রকাশ করে এরপরে এই সমস্ত তথাকথিত লম্পট বদমাশদের নাম উপরে দিয়েছেন। বাস্তবতা কি সত্য না অসত্য? একটু জুড়ে বলতে হবে। এগুলা করেছে 2018 সালে আমার সাথে আচরণ করেছে, মাহফিল মঞ্চ দিকে ধরে নিয়ে গিয়ে ককটেল বিস্ফোরণ মামলা দিয়েছে। আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে, এগুলো দিয়েছে মামলা। এই আপনাদের এই শ্রীপুরে অঞ্চলে আমার সাথে অনেক মামলার কেস পার্টনার আছে, আমার সাথে জেল খেটেছে, আমার অনেক লোক এই শ্রীপুরেও আছে। কেন তারা এগুলো করেছে? কেন করেছে?
বিখ্যাত 116 জন আলেমের নামের তালিকা তৈরি করে দুদকে জমা দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান পবিত্র আলেম ওলামাদের মান সম্মান নষ্ট করার পায়তারা চালিয়েছে একমাত্র ভারতের দাদা বাবুদেরকে খুশি করার জন্য। কথা ঠিক নেবে ঠিক জোরে বলতে হবে। মৌলবাদ বলে গালি দিয়েছে, তালিবান বলে গালি দিয়েছে, রাজাকার বলে গালি দিয়েছে। রাজাকার বলতে বলতে অবস্থা এমন হয়েছিল এই শব্দের গজবে আল্লাহ পাক ওরে ধ্বংস করছে। কথাটা বলতাম না, বললাম এই জন্য যে কোরআনে তো ফেরাউনের ইতিহাস তুলে ধরা হয়েছে। মানুষ যারা ফেরাউন হয়ে না ওঠে, কিন্তু হাসিনা এখান থেকে সবক নাই। ওরা নব্য ফেরাউনের রূপ নিয়েছিল। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক যেন এই জাতিকে হেদায়েত দান করে। জোরে করে আমিন। স্বৈরাচারী হাসিনার ফাঁসি রায় হয়েছে, ইনশাআল্লাহ এই বাংলাদেশে অনতিবিলম্বে তা কার্যকর করতে হবে। আপনারা কি প্রস্তুত? তাকে ফাঁসির মঞ্চে মঞ্চায়িত করা হোক, আপনারা চান? কারা কারা চান? হাত দেখতে চাচ্ছেন। কারা কারা চান? দল মত নির্বিশেষে হাজার হাজার ছাত্রদেরকে যারা হত্যা করেছে, আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে উঠিয়েছে, তার ফাঁসি হোক, এটা কি আপনারা চান? একটু জোরে আওয়াজে বলতে হবে। এত জোরে আওয়াজ দিবে যাতে করে রাষ্ট্র সরকারের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে যায়। চিৎকার দিয়ে বলতে হবে, আপনারা কি স্বৈরাচারী খুনি হাসিনার ফাঁসি চান? ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। এখনো পর্যন্ত খুনির পক্ষে সাফায় গাওয়া কিছু লোক কিন্তু এই সমাজে আছে। আছে না নাই? কিছু আছে প্রকাশ্য, কিছু আছে গোপনে, কিছু আছে গিরগিটির মতো রূপ চেঞ্জ করে। আপনাদেরকে মনে রাখতে হবে, রাজনীতি যদি করতে মনে চায়, বিগত জীবনের সমস্ত ভুল ত্রুটি মানুষের কাছে প্রকাশ্য তওবা করে ক্ষমা চেয়ে ভালো রাস্তায় হাঁটেন। খুনি হাসিনা তেলবাজি করে, তার পা চানা গোলামি করে আগামী 2-4-5 বছর তো দূরের কথা, আগামী 100 বছরে হাসিনার প্রশংসা যার মুখে থাকবে, তাদেরকে দেশের মানুষ এমপি মন্ত্রী তো দূরের কথা, মানুষ ঘরের দারোয়ান রাখবে না। খুনির পক্ষে যারা সাফায় গায়, এরাও খুনি। কথা বলেন ঠিক আছে? জোরে বলেন। খুনের একমাত্র শাস্তি পৃথিবীর মৃত্যুদণ্ড। এটা আমার বানানো কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। ঠিক কিনা বলেন? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالْأَنفَ بِالْأَنفِ والسن بالسن والجروح قصاص। আমি আল্লাহ তাআলার বিধান হলো, জানের বদলায় জান, চোখের বদলায় চোখ, কানের বদলায় কান, নাকের বদলা নাক, দাঁতের বদলায় দাঁত, আঘাতের বদলা সম আঘাত ফিরে দেওয়া হবে। এই বিধানটা আল্লাহ পাক কি বলেন শোনেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। আল্লাহ পাক বলেন, কিসাসের বিনিময়ে, কিসাসের মধ্যে, কিসাসের আইনের এবং বিধানের মধ্যে রয়েছে তোমাদের জন্য বিরাট একটা জীবন। প্রশ্ন হলো, জানের বদলায় জান নিলে বিরাট জীবন কেমনে হয়? জীবনটা একটা নষ্ট হয়। এর মেসেজ হচ্ছে যে একটা জীবনের পরিবর্তে যখন আরেকটা জীবন ফেলে দেওয়া হবে, তাহলে পরবর্তী প্রজন্মের মানুষ খুন করার আগে শতবার চিন্তা ভাবনা করবে যে আমি খুন করে তো পার পাবো না, আমাকেও মরতে হবে, এই ভয়ে সে খুন করা থেকে বিরত থাকবে। কিন্তু আমাদের দেশে খুনের আসামিরা নাকি তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আওয়াজ নাই। এদেশে ইনসাফ কায়েম করতে হলে কোরআনে কারীম যে বিধান দিয়েছেন, সেই বিধান সমাজে বাস্তবায়ন অবশ্যই করতে হবে, তা না হলে এই জাতির কোনো মুক্তি নাই। আল্লাহর বিধান কার্যকর হোক, আপনারা চান? কারা কারা চান? দোহাত দেখি তো। আমাদের দেশে যারাই ক্ষমতা যাক, মুসলমানের সন্তানরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই যাবে, তারাই অপমানিত হবে, তারাই লাঞ্ছিত হবে। ঠিক না? ও যুবক ভাইরা আমার, এবার মূল কথায় ফিরে আসি। যে কথা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে।
এক হচ্ছে নারী, আরেক হচ্ছে সুগন্ধি, আরেক হচ্ছে আমার কাছে ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা দান করে দেওয়া হয়েছে। নামাজ নামাজ নামাজের মধ্যে আমার চোখের শীতলতা দান করা হয়েছে। সেই নামাজ আজকে মুসলমানদের কাছে চরম বোঝায় পরিণত হয়েছে। মুসলমান নিজেকে মুসলমান দাবি করে কিন্তু নামাজ পড়ে না, মুসলমান দাবি করে সুদের ব্যবসা করে, মুসলমান দাবি করে ঘরের বউর বেপরদায় চালায়। ঠিক না বেরিয়ে বলে? আল্লাহ হাবিব বলেন না তোমার মুসিবত হয়েছে, বিপদ হয়েছে, তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করো। কোরআন বলে দিয়েছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদাররা, সাহায্য চাবি আমি আল্লাহর কাছে 2টা জিনিসের মাধ্যমে। একটা জিনিসের নাম হচ্ছে ধৈর্য, আর একটা জিনিসের নাম হচ্ছে নামাজ। নামাজ আদায় করে বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে, ওই হাত আল্লাহ ফিরাই দেন না, সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। বিপদ আসতেই পারে, বালা মুসিবত আসতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদুল বালাইয়াল আনবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যাদের উপর কষ্ট সওয়ার হয় নাই। সমস্ত নবীগণ কষ্টের সম্মুখীন হয়েছেন। তামাম পৃথিবীর নবীরা সবচেয়ে বেশি কষ্ট এই দুনিয়ার মধ্যে কষ্টের সম্মুখীন হয়েছেন। নবীদের আমলনামার সাথে যাদের আমলনামা যত বেশি মিলে যাবে, তার তত বেশি মুসিবতের সম্মুখীন দুনিয়াতে হবে। ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। 2 দিন ধরে নামাজি হয়েছে, একটু জ্বর আসছে আর আল্লাহরে গালি দেওয়া শুরু করছে যে এত নামাজ কালাম করি, আল্লাহ খালি যত জ্বর ঠান্ডা রোগ শুধু আমারই দেয়। কি এরকম লোক আছে না সমাজে? আবার বলে যে পাশের বাড়ির কসিমউদ্দিন সুদের ব্যবসা করে, এর কোনো সমস্যা নেই, কি আমি সুদ খাই না, ঘুষ খাই না, কিন্তু আমার রোগ ব্যাধি ছাড়েই না। এই প্রশ্নের জবাব হাদিস থেকে আপনাদেরকে দিয়ে দেয়, কেন আপনি কষ্টের সম্মুখীন হন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক যে বান্দার কল্যাণ চায়, ফাআজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে আল্লাহ পাক শাস্তির সম্মুখীন করেন, যাতে করে কিয়ামতের কঠিন মুসিবতের সম্মুখীন তাকে হতে না হয়। পক্ষান্তরে আল্লাহ পাক যার অকল্যাণ চান, ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে শাস্তি প্রদান করা থেকে নিজেকে আল্লাহ পাক দূরে রাখেন। ফাআমসাকা আনহু বিল উকুবা, আল্লাহ সহজে শাস্তি তাদেরকে দেন না দুনিয়াতে। কেন দেন না? হাত্তা ইউআফিয়াহু বিহি ইয়াউমাল কিয়ামাহ, যাতে করে কিয়ামতের দিন পুষায়া শাস্তি দেওয়া যায়। জোরে জোরে বল নাউজুবিল্লাহ। এই যে রাস্তাঘাটে চলার পথে একটু ব্যথা পান, অ্যাক্সিডেন্ট হয়, কষ্ট পান, শারীরিক কষ্ট পান, মানসিক কষ্ট পান, ইমানদার যদি সবর করে, প্রত্যেকটা কষ্টে ব্যক্তির আমলনামা থেকে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোরআন মাজিদ আয়াত নাযিল হয়ে গেল, মাইয়ামাল সুআই ইউজাবি, একটা গুনাহ করলেও তার প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আয়াতটা নাযিল হওয়ার পর হযরত আবু বকর এত ভয় পেয়ে গেলেন, মনে হচ্ছিল মেরুদণ্ডের হাড় গুলাই ভেঙে গিয়েছে, এমন একটা আওয়াজ এসেছে। হুজুর বললেন মালা ভাইয়া আবু বকর সিদ্দিক, আবু বকর আপনার কি হয়েছে? আবু বকর বলেন নবীজি আমি তো ধ্বংস হয়ে গেছি, আমি তো শেষ হয়ে গেলাম। কেন, কি হয়েছে? আল্লাহ কোরআনে বলেছেন একটা গুনাহ করলে প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। আমাদের জীবনে তো কত গুনাহ হয়ে গেছে, তাহলে আমাদের উপায়টা কি হবে? আল্লাহ নবী তখন আবু বকর সিদ্দিককে ডেকে বলছে, আবু বকর চলতি পথে আপনি কি চলার পথে হুজুর খান না পায়? তিনি বললেন হুজুর নিশ্চয়ই আমি হুজুর খাই। আপনি কখনো রোগাক্রান্ত হন না? হ্যাঁ আমি রোগাক্রান্ত হই। হুজুর বললেন আপনি যে চলার পথে হুজুর খান, এই এতটুকু আঘাতের বিনিময়ে আপনার আমল নামা থেকে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেন। সুতরাং
আপনার তো এই ওই গুনাহ নিয়ে পেরেশান হওয়ার কোনো কারণ নাই যে আমি হতাশ হয়ে যাব, হতাশ হওয়ার কিছু নাই। কবিরা গুনাহ থেকে আল্লাহর কাছে মাপ চান, সগীরা গুনাহ আল্লাহ আমলের বিনিময়ে মাফ করে দেবেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা মূলনীতি শিখাই দেয় আপনাদেরকে, আপনারা বিরক্ত হচ্ছেন। কবিরা গুনাহ, কবিরা গুনাহ কাকে বলে? বাংলা হচ্ছে বড় গুনাহ। শরীয়তের পরিভাষায় কবিরা গুনাহ কাকে বলা হয়? মানে আপনাদের মুখে বলেন বড় গুনাহ, এটা বাংলা তর্জমা হলো গুনাহে কাবীরা। কাবীরা হচ্ছে ওই সমস্ত গুনাহ যে গুনার ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মাধ্যমে শাস্তির কথা বর্ণিত হয়েছে। কিসের কথা? শাস্তির কথা বর্ণিত হয়েছে। যেমন চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, মিথ্যা কথা বলা, অপবাদ দেওয়া, গীবত করা, তোহমত দেওয়া, এগুলো হচ্ছে এমন এমন বড় গুনাহ যে গুনার শাস্তির বিধান কোরআন সুন্নাহর মধ্যে আছে। যেমন কেউ যদি কাউকে মিথ্যা তোহমত দেয় তাহলে তাকে 80টা বেত্রাঘাত করার বিধান ইসলাম দিয়েছে। কেউ যদি ব্যভিচার করে, যদি অবিবাহিত হয় 100 দুর্রা মারার বিধান কোরআন দিয়েছে। যদি বিবাহিত হয় তাহলে তাকে মৃত্যুদণ্ডের রায় কোরআন দিয়েছে। এই যে শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির বিধান দিয়েছেন এক, আরেকটা হচ্ছে যে গুনার ক্ষেত্রে জাহান্নামের আগুনের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হচ্ছে গুনাহে কাবীরা। সেগুলো কি জোরে বলেন? যেমন নামাজ যদি কেউ না পড়ে তাহলে তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? সবাই একটু জোরে বলেন। প্রমাণটা একটু শোনেন। আল্লাহ পাক বলেছেন জাহান্নামীরা একে অপরকে জিজ্ঞেস করবে জাহান্নামে যাওয়ার পর, মা সালাকাকুম ফি সাকার, কি ব্যাপার, কোন পাপের কারণে জাহান্নামে এসেছো? জাহান্নামীরা জবাব দিয়ে এক নাম্বার কথাটাই বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে নামাজ পড়ি নাই, তার নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা কোরআনে লেখা আছে না নাই? আবার শুধু নামাজ পড়লেও হবে না, নামাজ পড়তে হবে একমাত্র কার জন্য? দেখা গেল মানুষ যদি আল্লাহর জন্য নামাজ না পড়ে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে, কোরআন বলে দিয়েছে সূরা মাউনের ভিতরে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই নামাজীর জন্য ওয়াইল দুজক জাহান্নাম। যে নামাজি তার নামাজ সম্পর্কে উদাসীন, গাফেল, নামাজ তো আমি আল্লাহর জন্য পড়ে না, যতটুকু পড়ে সে মানুষকে দেখাবার জন্য পড়ে। সমাজের মধ্যে মানুষকে দেখাবার জন্য নামাজি আছে, মানুষকে দেখানোর জন্য হাজিও আছে, মানুষকে দেখানোর জন্য দানবীরও এই সমাজের মধ্যে আছে না? মাইকের মধ্যে মারহাবা না শুনলে দান করতে মনে চায় না। নামে শুরুতে হাজী সাহেব না দেখলে মাইন্ড করে, পোস্টারের নাম পরিবর্তন করতে বলে। তাই আমি 3 বার হজ করছি, আমার নামে শুধু আলহাজ লেখো নাই কেন? নিজ থেকে আলহাজ লিখতে চায়। আলহাজ এটা একটা লকব ধারণ করে। কি ভাই এরকম মুসল্লি এলাকায় নাই? তাহলে তারা কি আল্লাহর জন্য হজ করেছে? এই যে দেখবে সামনে নির্বাচন আসতেছে না, ইদানিং কিছু লোকেরা ঘন ঘন উমরায় যাবে। কি ঠিক না বেঠিক? ঘন ঘন উমরায় যাবে, এরপরে মাথায় টুপি দিয়ে কিছু ছবি তুলবে, এলাকার মধ্যে বিলবোর্ডের মধ্যে মাথার মধ্যে টুপি এবং নামাজ পড়তেছে এই ধরনের ছবি তুলে তুলে এলাকায় প্রচার করবে। অথচ এলাকার মুসল্লিরা জীবনেও তারা নামাজ দেখে নাই। আওয়াজ নাই কথা। যদি অসত্য হয় আপনারা বলবেন হুজুরের কথাটা অসত্য। সারা বছর নামাজ পড়ে না, কিন্তু নির্বাচনের আগে মাথায় টুপি দিয়ে মানুষকে বুঝায় সে মুসল্লি, সে ধর্মপ্রাণ। এরকম লোক এই সমাজে নাই। ভণ্ড প্রতারক, ঠিক না ব্যাটিক জুড়ে বলেন? কোরআন এদের ব্যাপারেই বলেছে। কোরআন এই সমস্ত লোক যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অনেক নেতা স্টেজে আসার আগে মাইকে বারবার ঘোষণা দেওয়া হয়, আপনারা একটু ধৈর্য ধারণ করেন, আমার নেতা নামাজ পড়তেছে। মানুষ যেন শুনে নেতা নামাজি। আবার সব মানুষ এক পাল্লায় মামা চলবে না। প্রকৃত নামাজি নেতাও এই সমাজে আছে। যদিও ইসলামী খেলাফত কায়েম হয়ে যায় না, কিন্তু আল্লাহর কিছু বান্দা এমনও আছে
জীবনে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, আছে না নাই? বহুত মানুষকে দেখেছি নামাজ ছুটে যাওয়ার কারণে কেমন তর পাচ্ছে, কেমন ছটফট করছে, এমন লোক দেখেছি। আবার নামাজ ছুটে গেলে আফসোস করছে, এমন লোক আমাদের চোখের সামনে অ্যাভেলেবল আছে। আমি বিশেষ করে ওই সমস্ত নামাজিদেরকে দেখলে আমার দিলটা আনন্দে ভরে ওঠে। কোন নামাজে জানেন? মসজিদে নামাজ পড়তে যাওয়ার পরে গিয়ে দেখি মাথার মধ্যে টুপি নাই, মুখে দাড়িও নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, কিংবা দোকানদারি করে, গার্মেন্টসের চাকরি করে, পুলিশে চাকরি করে, সেনাবাহিনীতে চাকরি করে, কিংবা একেবারে খেটে খাওয়া মানুষ নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দৌড়ে জামাতে শামিল হওয়ার জন্য পাগল হয়ে নামে দাঁড়িয়েছে। মনে মনে ভাবলাম সুবহানাল্লাহ, এ তো আলেমও না, হাফেজও না, তাসাউফের চিন্তায় করে একেবারে আল্লাহর ওলিদের সান্নিধ্য গ্রহণ করে সুন্নাত গ্রহণ করছে তাও না, কিন্তু এর মনে যে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দিতে হবে যে টানটা তৈরি হয়েছে, এটা তার ঈমানের বহিঃপ্রকাশ করেছে। ঠিক 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 না জোরে? তাদেরকে খারাপ দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই। অনেক লোকেরা মসজিদে বসে বসে এদের সমালোচনা করে, নামাজে দাঁড়িয়েছে, মাথায় টুপি নাই, প্যান্ট শার্ট পরে নামাজে দাঁড়িয়েছে, জিন্স পরে দাঁড়িয়েছে, মানে এর মধ্যে তার সমালোচনা চুলকানি শুরু হয়ে গেছে। এটাকে সে পজিটিভ দেখতে পারত যে এই সমাজে কত ছেলেরা এর বয়সে বিড়ি টানতেছে রাস্তাঘাটে, আর সে আল্লাহর ডাকে মসজিদে চলে আসছে। ঠিক কিনা যদি বলেন? এটাকে আপনি পজিটিভলি নিতে পারতেন, আপনি নিয়েছেন নেগেটিভ ভাবে। প্রত্যেকটা কাজকে ইচ্ছা করলে আপনি নেগেটিভ নিতে পারবেন। এই যে আমাদের ছোট্ট ছোট বাচ্চারা মসজিদে নামাজ পড়তে আসে, মুরব্বীদের অভ্যাসটা দেখেন। ছোট্ট মানুষ তো একটু ছোটাছুটি করতেই পারে, দৌড় দিতেই পারে। নামাজ শেষ হওয়ার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাবার পর মুরব্বী এমন খেপা দিয়েছে, এমন জোরে চিৎকার দিয়েছে, ধমক দিয়েছে, এই ছেলে বাবাকে, এর মাকে, অসভ্য বাচ্চা মসজিদে নিয়ে আসছে। এই খাসলাত আমাদের মধ্যে আছে না নাই? আহা, এটা যদি আপনি পজিটিভলি নিতেন এইভাবে যে এই ছোট্ট বাচ্চাটাকে তার বাবা মসজিদে নিয়ে এসেছে, এই বাচ্চা মসজিদে যদি এখন থেকে অভ্যস্ত হয়, আগামী প্রজন্ম নামাজি প্রজন্ম হবে। আর যদি আপনি ধমক দিয়ে দাঁড়ায় দেন, গাঁজাখুর প্রজন্ম আসবে সামনে, কথা চিন্তা করে বলে কিশোর জ্ঞান তৈরি হবে এদেরকে যদি মসজিদ থেকে তাড়িয়ে দেয়। ঢাকা মিরপুর ডিওএসএস কয়েকদিন আগে দেখেছি, পত্রিকাতে পড়েছি, এবং বেশ কয়েকটা অনলাইন পোর্টালে সংবাদটা এসেছে। সেখানকার কর্তৃপক্ষ তারা এলাকার মধ্যে এলান করেছে যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারে তাহলে প্রত্যেকে একটা করে সাইকেল উপহার দেওয়া হবে। তো এটা আমল করার জন্য একেবারে ক্লাস 6 থেকে শুরু করে আপনার এসএসসি পর্যন্ত এই যে বয়সটা, এই বয়সের ছেলেরা প্রতিযোগিতায় নেমেছে। ফজরের নামাজটা আউয়াল ওয়াক্তে জামাতের সাথে আদায় করার জন্য 7-8 বছরের বাচ্চারা কম্পিটিশন করে মসজিদে 40 দিন হাজিরা দিয়েছে। দেখলাম অনেক সাইকেল এলাকাবাসী তাদেরকে উপহার দিয়েছে। এলাকাবাসীর মনের মধ্যে কত সুন্দর পরিকল্পনা থাকলে এমন একটা লোভনীয় অফার তাদেরকে দিয়েছে, তোমাদেরকে সাইকেল দেওয়া হবে, তারপরেও তোমরা মসজিদে আসো। ঠিক এভাবে প্রত্যেকটা জিনিসকে আপনি পজিটিভলি নেবেন, নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না। নেগেটিভ চিন্তা ভাবনা যাদের মনের মধ্যে থাকে তারা সবসময় অশান্তির আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। যারা পজিটিভ মাইন্ড সেট আপ থাকে তারা সবসময় সুকুন, অন্তরের মধ্যে শান্তি থাকে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যুন্নু বিল মুমিনিনা খায়রা, খবরদার মুমিনদের ব্যাপারে কুধারণা করবে না, সব সময় তোমরা সুধারণা করবে। আল্লাহু আকবার। আলোচনার এই প্রসঙ্গে আমি সকলের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই, যে নামাজ আল্লাহর নবীর কাছে প্রিয় করে তোলা হয়েছে এবং হুজুরের চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে। যত ভাইরা আমরা এখানে এসেছি আর মা বোনরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন, সকলকেই আমরা এই ব্যাপারে ওয়াদা দিতে চাই, আজকের পর থেকে জীবনে আমরা এক ওয়াক্ত নামাজও কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা একটু জোরে আওয়াজে বলুন না ইনশাআল্লাহ। আপনি যে পোশাকে থাকেন আপনি সে পোশাকে মসজিদে চলে যান, আপনার জুব্বা পরার দরকার নাই,
পাগড়ি পরার দরকার নাই। দরকার নাই বলতে মানে এটা আপনাকে অনুৎসাহিত করা হচ্ছে না। মানে আপনার মধ্যে পাগড়ি যদি নাও থাকে, জুব্বা গায়ে নাও থাকে, প্যান্ট শার্ট পরে আছেন, একেবারে ফর্মাল অবস্থার মধ্যে আছেন, জিন্স পরে আছেন, টি শার্ট পরে আছেন, শার্ট গায়ে দিয়ে আছেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আযান ফুঁকেছে, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, এক সেকেন্ড বিলম্ব না করে আপনি নামাজে দাঁড়ায় যান। ইসলাম পোশাকের ব্যাপারে মানুষকে প্রশস্ততা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পোশাকে নির্ধারিত কোনো পোশাককে ইসলাম ফরজও করে নাই, ওয়াজিবও করে নাই। এই যে জুব্বা পরা, এটা কি ফরজ? আওয়াজ নাই আপনাদের মুখে, এটা জোরে বলেন। এটা কি সুন্নত? না, এটা সুন্নত নয়, এটা ফরজও নয়, এটা ওয়াজিবও নয়। এটা একটা ড্রেস কোড, সর্বোচ্চ আপনি মুস্তাহাব বলতে পারেন বা কারিবুম মিনাল সুন্নাহ বলতে পারেন, যে সুন্নতের কাছাকাছি। ইসলামে কোনো একটা নির্ধারিত একক কোনো পোশাককে সুন্নতের ক্যাটাগরিতে এই জন্য ফেলা হয় নাই, কারণ দেশ, সমাজ, এলাকা, রুচি, আবহাওয়া ভেদে মানুষের পোশাকের ভিন্নতা থাকতে পারে। কথা ঠিক না ঠিক? এই জন্য আপনি এটা অবধারিত মনে করার কোনো কারণ নাই। এই জন্য দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের ইতিহাস যখন আপনি সিরাত যখন পড়বেন, আপনি সিরাতের কিতাবে কোথাও পাবেন না যে তারা 24 ঘন্টা মাথার মধ্যে পাগড়ি বেঁধে থাকতেন, সব মাথার টুপি দিয়ে থাকতেন, এগুলো সিরাতের মধ্যে পাবেন না। এমন অনেক বর্ণনা পাওয়া যায় যে উস্কো খুস্কো চুল নিয়ে সাহাবায়ে কেরাম হুজুরের সামনে হাজির হয়েছে। আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে যে টুপি না হলে মনে হয় নামাজই হচ্ছে না। ঠিক না ঠিক না? তবে এটা পোশাকের একটা উত্তম পদ্ধতি বলা যায়। এগুলো হচ্ছে লিবাসুস সালেহিন, নেককার মানুষের পোশাক। কথা বুঝতে পেরেছেন? কি বলা যায় জোরে বলেন তো? লিবাসুস সালেহিন, নেককার মানুষের পোশাক বলা যায়। যে প্রকৃত অর্থে সমাজের মধ্যে আল্লাহ ওয়ালা যারা দিনদার, ইমানদার, তাকওয়াবান, পরহেজগার, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস যারা, তারা এই ধরনের পোশাক পরেন। সুতরাং সর্বোচ্চ এই ক্ষেত্রে আপনাকে এটা প্রাধান্যের তালিকায় রাখতে পারেন, কিন্তু এটা জরুরি নয়। কিন্তু নামাজ আপনার জন্য জরুরি, হজ আপনার জন্য জরুরি, মুখের দাড়ি আপনার জন্য জরুরি। এটা মনে করার কোনো কারণ নাই হুজুর আমার যেহেতু জুব্বা নাই আমার দাড়ি না রাখা যাবে না। দাড়ি আপনার জন্য অবধারিত, দাড়ি ওয়াজিব। দাড়ি রাখা কি জোরে বলেন তো ভাই? জোরে আওয়াজ বলেন। দাড়ি রাখাটা ওয়াজিব, দাড়ি রাখেন, গুরুত্ব দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউফুল্লুহা ওয়াফুল্লুহা ওয়ানফুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়িকে লম্বা করে দাও, দাড়িকে পূর্ণতায় পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক যেন আমার ভাইদেরকে আমল করার তৌফিক দান করেন। ভাইরা, মূল কথায় আমি বলছি, মূল কথা আসে। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের শীতলতা। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। নামাজ কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আমি যেটা বোঝাবার জন্য এত কথা বললাম সেটা হচ্ছে যে আল্লাহ পাক যে কোরআনে বললেন যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা, নারীদের আকর্ষণ এটা করে দেওয়া হয়েছে। এটা যদি আল্লাহর পক্ষ থেকে আকর্ষণ হয় আর সেটা যদি আমরা বৈধভাবে সে আকর্ষণকে কাজে লাগাই, এটা আমাদের জন্য নিন্দনীয় হবে না, এটা প্রশংসনীয় হবে। আমরা যদি আমাদেরকে স্ত্রীদেরকে মহব্বত করি, ভালোবাসি, আর অধিক সন্তান গর্বে আসবে আমার স্ত্রীর, দুনিয়াতে আমার অনেক সন্তান থাকবে, এই জন্য যদি বিবাহ করি, নারীদের প্রতি আকর্ষণ
এটা দূষণীয় নয়, এটা প্রশংসনীয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াওমাল কিয়ামাহ। ওই সমস্ত মেয়েদেরকে তোমরা বিবাহ করো যারা অধিক সন্তান গর্ভে ধারণ করতে পারে, যাতে করে কিয়ামতের দিন আমি তোমাদেরকে নিয়ে অন্য উম্মতের মধ্যে গর্ব করতে পারি। অধিক সন্তান মুসলমানরা গর্ভে ধারণ করবে, সেই ক্ষেত্রে ইসলাম তাদের উৎসাহ প্রদান করেছে। আর এনজিওরা প্রতিনিয়ত অনুৎসাহ প্রদান করে। তারা বলে একটি হলে ভালো হয়, দুটি হলে আর নয়। এটা কোনো মুসলমানদের কথা নয়, এটা শয়তানের কথা। ঠিক না ঠিক করে বলে? এটা কাদের কথা? শয়তানের কথা। তারা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে মানুষকে বোঝায় বেশি সন্তান হলে রিজিকের অভাব হবে, বাচ্চাদেরকে মানুষ করা যাবে না, একটা সন্তানকে জন্মের মতো মানুষ বানান। ইতিহাস প্রমাণ করেছে এক সন্তান যার পৃথিবীর সমস্ত অশান্তি তার। ঠিক না ঠিক বলে? কারণ শয়তান সন্তান তখন শয়তানে পরিণত হয়ে বুঝে ফেলে যে আমার বাপ মার তো আমি ছাড়া উপায় নাই, আমি যা বলবো তাই, আমি হালালকে হারাম বলবো, হালালকে হারাম বলবো। বাপ মা বিপদে পড়ে, এমন মুসিবতে পড়ে এক সন্তানের জন্য, তখন আর তার কোনো উপায় থাকে না। এই জন্য এক সন্তান ইসলাম কখনো উৎসাহ প্রদান করে নাই, বহু সন্তানকে উদ্বুদ্ধ করেছে। আরেকটা মিথ্যা কথা বলে, সন্তান ঘরের মধ্যে বেশি হয়ে গেলে রিজিকের অভাব পড়বে। এই কথাটা মুসলমানরা মন থেকে বিশ্বাস করে। এই কথা বিশ্বাস করা শিরক। বিশ্বাস করা কি?